বাংলাদেশ থেকে হু হু করে লোক ঢুকছে কলকাতায়। আশ্রয় নিচ্ছে পূর্ব কলকাতার কসবার গুলশন কলোনিতে। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে এমনই গুরুতর অভিযোগ করেছে বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার অভিযোগের পর থেকে আলোচনায় কলকাতার এই গুলশন কলোনি। অনেকেই বলে গুলশন কলোনি হচ্ছে একখণ্ড মিনি বাংলাদেশ, কিন্তু সেই কলোনি নিয়ে এখন ভারতীয়দের চিন্তার শেষ নেই। রুদ্রনীল ঘোষের মতো অন্য বিজেপি নেতাদের অভিযোগ, এই গুলশন কলোনিতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তাদের মতে শুধু বাংলাদেশিরাই নয়, এই কলোনিতে ঘাঁটি বানাচ্ছে রোহিঙ্গারাও। তবে রুদ্রনীলের এমন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে খোদ ভারতেই। কেউ বলেছেন বাংলাদেশ নিয়ে তিনি মিথ্যা অভিযোগ করছেন, কারো দাবি অনুপ্রবেশের ঘটনা সত্য। প্রায় 2 লক্ষ জনবসতির গুলশন কলোনিতে ভোটার মাত্র 2800। পৃথিবীর সবথেকে ঘন বসতিপূর্ণ শহর ফিলিপাইনের রাজধানী ম্যানিলার থেকে গুলশন কলোনির জনঘনত্ব প্রায় 5 গুণ। এই কলোনিতে প্রায় 700 বহুতলে বাস করেন প্রায় 1,95,000 মানুষ, যে বাড়িগুলোর প্রায় সবই অবৈধভাবে ভরাট করা জলাভূমির উপরে তৈরি করা। 2011 সালের পর প্রায় 3,05,000 বর্গমিটার জলাভূমি ভরাট করে তৈরি হয়েছে গুলশন কলোনির একাংশ। এই অবৈধ জমি দখল আর বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার কারণে স্থানীয়দের কাছেও এই কলোনি বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের বসবাসের অতীত ইতিহাস আছে। মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের একটি জায়গার নামকরণই হয়েছে বাংলাদেশের নামে। এই জায়গাটিতে যেতে যেতে হিন্দি আর মারাঠি ভাষায় লেখা সাইনবোর্ডে বাংলাদেশ লেখাও চোখে পড়বে। অবশ্য এমনি এমনি এই নামকরণ হয়নি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর তৎকালীন মহারাষ্ট্র সরকার মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী মানুষের সম্মান প্রদর্শন করার জন্যই ওই জায়গার নামকরণ করেন বাংলাদেশ। ভারতের অন্যতম শহর মুম্বাইতেও আছে বাংলাদেশের নাম। মুম্বাইয়ের দক্ষিণতম প্রান্তে চার্চগেট স্টেশন থেকে ছাড়া যে লোকাল ট্রেনগুলো শহরের লাইফলাইন হিসেবে কাজ করে, তার অনেকগুলোরই রুটের একেবারে শেষ প্রান্তে শহরতলির ভায়ান্দার স্টেশন। এই স্টেশন থেকে একটু দূরে রয়েছে বিশাল এক কলোনি, লোকের মুখে মুখে যার নাম বাংলাদেশ বস্তি। এই বস্তিতে বহু লোক সংকীর্ণ জায়গায় অতি কষ্টে নিদারুণ জীবনযাপন করেন। তবে ছোট এই বস্তি মুম্বাই ছাড়িয়ে মাঝে মধ্যে জাতীয় পর্যায়ের আলোচনার ইস্যু হয়ে দাঁড়ায়। ভারতের শাসক দল বিজেপির অনেক নেতা দাবি করেন সুদূর বাংলাদেশ থেকে অসংখ্য লোকজন অবৈধভাবে ভারতে ঢুকে ভায়ান্দারে পাড়ি দিচ্ছে। মুম্বাইয়ের আশেপাশে টিলা জঙ্গলগুলো দখল করে তারা গড়ে তুলেছে বসতি, করছে নানা বেআইনি কাজকর্ম। তবে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিজেপি নেতাদের এমন অভিযোগ অনেকবারই মিথ্যা প্রমাণিত হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী ওই বস্তিটির অনেক বাসিন্দাই দাবি করেছেন তাদের সাথে কোনো বাঙালি পরিবার থাকেন না। এমনকি নিজেদের কলোনির নাম কেন বাংলাদেশের নামে সেটাও তারা জানেন না। জানা গেছে কয়েক দশক আগে যখন পুরনো ঝোপড়পট্টি ভেঙে এই কলোনি গড়ে তোলা হয়, তখন বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান রেখেই বাংলাদেশের নামে বস্তিটির নামকরণ করা হয়েছিল। আর এখানে যে হাজার হাজার অবৈধ বাংলাদেশির কথা বলা হয়, মুম্বাইয়ে কোনো বস্তিতেই সহজে তাদের দেখা মিলবে না। বরং সেখানকার বাঙালি বাসিন্দারা সবাই বলেন তারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে প্রায় আলোচনা হয় ভারতের আরেক রাজ্য ঝাড়খণ্ডে। কিন্তু সংবাদ মাধ্যম বিবিসি বাংলার রিপোর্টে উঠে এসেছে ভিন্ন চিত্র। ঝাড়খণ্ডের স্থানীয় আদিবাসী এবং হিন্দুদের অনেকেও মনে করেন বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যু বক্তব্য বিজেপির নির্বাচনী ইস্যু। বরং আদিবাসী, মুসলমান এবং অন্যান্য সবাই মিলেমিশেই বাস করে। কিন্তু তারপরও বিজেপি নেতারা থেমে নেই। মুম্বাই এবং ঝাড়খণ্ডের পর কলকাতার গুলশন কলোনি নিয়েও তাই নতুন করে আলোচনার ডালপালা মেলেছে।